দীপকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করলো দীপা। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন মিশকা দরজার ফাঁক থেকে দীপাকে দেখতে থাকে আর বলে, আমি যেটা ভাবছি সেটাই কি? এটা দীপা নয় তো? সেই একই রকম গায়ের রং যেটা সূর্য এতটা ভালোবাসে, সেই একই রকম গঠন। এত বছর পর আমার আবার ভুল হচ্ছে না তো? গিয়ে কি ডিরেক্টলি জিজ্ঞাসা করব? না না, সব খেলা ভেস্তে যাবে। সবাই আমাকে সন্দেহ করবে, সবাই আমাকে টিস্কা মনে করলেও দীপা আমাকে মিশকাই মনে করে। তখনই সেখানে সাক্ষ্যদীপ মেনু কার্ড নিয়ে আসে আর মিশকা বলে, না না, আমার এসব কিছু লাগবে না, আপনি বলুন না আপনার রেস্টুরেন্টে কোনটা বেস্ট, আমি সেটাই ট্রাই করব। তখন সাক্ষ্যদীপ বলে, ঠিক আছে, আসুন আসুন, টেবিলে বসুন। তখন মিশকা বলে, আপনাদের শেফকে বলবেন। আচ্ছা, আপনাদের শেফের নামটা কি? তখন সাক্ষ্যদীপ বলে, এখন যিনি ডিউটিতে আছেন ওনাকে সবাই এসজি বলে। আর আপনার যদি শেফকে কিছু বলতে হয়, আমিও একজন শেফ, আমাকে বলতে পারেন। তখন মিশকা বলে, না না, আমার শুধু বলার ছিল যে ঝালটা একটু কম দেবেন। তখন মিশকা নিজে নিজে বলতে থাকে, এরা সবাই কি নাম বদলা বদলির খেলায় মেতেছে নাকি আমি ভুল করছি? তখনই জয়ী সাক্ষ্যদীপকে ফোন করে আর সাক্ষ্যদীপ কথা বলতে বলতে বাইরের দিকে চলে যায় আর মিশকা আবারও উঠে দরজার ফাঁক থেকে দীপাকে দেখতে থাকে। তখন দীপা রান্না করতে করতে তরকারির মধ্যে আগুন লেগে যায় আর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখন বিক্রম আর নন্দা এসে আগুন নেভাতে থাকে। তখনই সেখানে সাক্ষ্যদীপ আসে আর বলে, আপনারা সবাই ঠিক আছেন তো? আবার আগুন লাগলো কি করে? তখন নন্দা বলে, গ্যাসের ফ্লেমটা হাই ছিল, ওই জন্য কড়াইয়ের মধ্যে আগুন লেগে গেছে। তখন সাক্ষ্যদীপ বলে, আপনারা সবাই ঠিক আছেন তো? এসজি, আপনি ঠিক আছেন তো? তখন দীপা বলে, হ্যাঁ স্যার, আমি ঠিক আছি, কিন্তু রান্নাটা চাপিয়েছিলাম, ওইটা পুড়ে গেছে। তখন সাক্ষ্যদীপ বলে, রান্না নিকুচি করেছে, রান্না আবার করা যাবে, আপনি গিয়ে রেস্ট নিন। আর বিক্রম, বাইরে একজন গেস্ট আছে, আপনি রান্না চাপিয়ে দিন। আর মিস নন্দা, আপনি এসজিকে নিয়ে রেস্ট রুমে যান, ওনার একটু রেস্টের প্রয়োজন, আমি বাইরে গেস্টকে সামলাচ্ছি। তারপর সাক্ষ্যদীপ মিশকার কাছে আসে আর মিশকা বলে, সবকিছু ঠিক আছে তো? আগুন দেখে আমি ওইদিকে গেছিলাম। তখন সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ, ওই ছোটোখাটো একটি দুর্ঘটনা ঘটে গেছে। তখন মিশকা বলে, সেফ ঠিক আছে তো? আমি কি একবার ওনাকে দেখতে পারি? তখন সাক্ষ্যদীপ বলে, কেন, আপনি কি ডাক্তার? তখন মিশকা বলে, হ্যাঁ, ওই আমি কি একবার দেখতে যেতে পারি ওনাকে? তখন সাক্ষ্যদীপ বলে, প্রফেশনাল কিচেনে এরকম ছোটোখাটো দুর্ঘটনা হতেই থাকে, আর আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে সামলে নেব, আপনার খাবার আসছে, আপনি খাবারটা খেয়ে নিন। তখন মিশকা বলে, আচ্ছা, ওয়াশরুমটা কোথায়? তখন সাক্ষ্যদীপ বলে, মিস নন্দা, ওনাকে ওয়াশরুমে নিয়ে যান। এই বলে সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায় আর মিশকা বলে, যখন আমার একবার খটকা লেগেছে, এই খটকাটা যতক্ষণ না মিটছে আমার শান্তি নেই। এই বলে মিশকা টেবিলের মধ্যে একটা মাইক্রো ক্যামেরা ফিট করে দেয় আর মিস নন্দা বলে, আসুন ম্যাডাম, ওয়াশরুমে আসুন। অন্যদিকে সাক্ষ্যদীপ কিচেনে গিয়ে দেখে দীপা কিচেনে রান্না করছে। তখন সাক্ষ্যদীপ বলে, আপনাকে রেস্ট নিতে বললাম না? তখন দীপা বলে, আমার তো কিছু হয়নি, আমি শুধু শুধু রেস্ট নিতে যাব কেন? তখন সাক্ষ্যদীপ বলে, আমার কথার কি আপনার কাছে কোনো দাম নেই? তখন দীপা বলে, আমি জানি আমার ইচ্ছার দাম আপনি রাখবেন। তখন সাক্ষ্যদীপ বলে, আপনার সাথে আমি কথায় পেরে উঠব না। তখন দীপা বলে, স্যার, আপনি কি এক্ষুনি চলে যাচ্ছেন? তখন সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ, যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু আমাকে যেতে হবে। জয় ফোন করেছিল, ও হোস্টেলে ফেরত যাচ্ছে, তাই জন্য সমস্ত ব্যবস্থা আমাকে করতে হবে। তখন দীপা বলে, আমিও ভাবছি আজকে উর্মিদের ওখানে যাব না, এখানে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি সারবো, আমাকে নিজেকে তৈরি করতে হবে, আর জয়ের অপারেশনটা হবেই। তখন সাক্ষ্যদীপ বলে, আপনি কি ধাতুতে গড়া বলুন তো? এত কিছু হয়ে গেল, তারপরেও আপনি আমার মেয়ের অপারেশনের কথা ভাবছেন? আপনার মাথায় সেই একই কথা ঘুরে যাচ্ছে? আপনি যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য ধন্যবাদ কথাটা খুব ছোট, কিন্তু এর থেকে বেশি আমার কিছু জানা নেই, তাই জন্য থ্যাংক ইউ। অন্যদিকে জয় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে, তখন ফোনে দাদাইয়ের গলা শুনলাম আর ওই নাম্বারটাও তো চারু ছিল, আমি কিছু বুঝতে পারছি না আমি এখন কি করব, এখন তো কোনো গাড়িও নেই। তখনই জয় দেখে পিছন থেকে একটা গাড়ি আসছে আর গাড়িটাকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করে। তখন গাড়িটা দাঁড়ায় আর গাড়ির ভিতর থেকে সেই গুন্ডাগুলো নামে। তখন গুন্ডাগুলো জয়কে মারতে মারতে গাড়িতে তোলে আর জয় বলে, এখনও তো 3 দিন সময় আছে, আমি তো বলছি আপনাদের সমস্ত টাকা আমি দিয়ে দেব। তখন একটি গুন্ডা বলতে থাকে, তোর কাছে তো একটা টাকাও নেই, তুই 3 দিনের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে দিবি? তখন জয় বলে, আমি সেটা তোমাকে বলতে যাব কেন? আমি তো বলেছি 3 দিন পরে তোমাকে টাকাগুলো দিয়ে দেব, 3 দিন পরেও তো তোমরা আমাকে মারতে পারবে। তখন গুন্ডাটা বলে, চাপে রাখতে হয় তোদের মতন লোকদেরকে। এই বলে জয়কে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর জয় রাস্তায় বসে বসে বলে, এই সমস্ত কিছু তোর জন্য হয়েছে দাদাই, তোর জন্য হয়েছে, আর এখন আমায় তোর দয়ায় চাকরিটা নিতে হবে, আর অ্যাডভান্স কিছু টাকাও চাইতে পারবো না। এই বলে জয় রাস্তায় বসে বসে কাঁদতে থাকে। অন্যদিকে সাক্ষ্যদীপের মা জোরে জোরে খাবার প্যাক করতে থাকে আর জয় বলে, কি হলো সই, তোমার কি হয়েছে? তখন সাক্ষ্যদীপের মা বলে, এই যে তোমার জন্য খাবার রান্না করছি, শুকনো খাবার, খিদে পেলে খেয়ে নিও সময় মতন একা একা। তখন জয় বলে, সই তুমি ওইসব ছাড়ো না, আমার কিছু লাগবে না।
তুমি আসো না আমার কাছে, আমরা একটু কথা বলি। তখন সাক্ষ্যদীপের মা বলে, আমার সাথে কথা বলার কোনো দরকার নেই, আমি একা বুড়ি মানুষ, আমি একা একা যেদিন চলে যাব সেদিন তোমরা বুঝবে। তখনই সেখানে সাক্ষ্যদীপ আসে আর বলে, কি হয়েছে জয়ীমা, হাওয়া গরম মনে হচ্ছে। তখন সাক্ষ্যদীপের মা বলে, হাওয়া তো গরম হবেই, একজন তো বাড়ি থেকে বেরিয়ে যাবে বলছে, তার অনেক তাড়া, তাকে খাবার দিলাম, সে খাবারও খাবে না, খাবার গুছিয়ে দিচ্ছে সেটাও নেবে না। তখন সাক্ষ্যদীপ বলে, তাহলে তো হাওয়া গরম হবেই, তুমি খাবারটা খাচ্ছ না কেন, ঢাকা দিয়ে পড়ে আছে কেন? তারপর সাক্ষ্যদীপ জয়ীর মাথায় হাত বোলাতে থাকে আর জয়ীকে খাইয়ে দেয়। তখন সাক্ষ্যদীপের মা বলে, এখন তো খুব হাত বোলাচ্ছিস মাথায়, একবারও ভাবছিস না ও যদি চলে যায় তখন আমাদের কি হবে? তখন সাক্ষ্যদীপ বলে, ও তো খুব ভালো করেই জানে ও চলে গেলে আমাদের কি হবে। তারপর সাক্ষ্যদীপ জয়ীকে বলে, অলির জন্য এলি আবার অলির জন্যই চলে যাচ্ছিস, আমরা কেউ নয়, আমাদের কথা তুই ভাববি না? আমাদের জন্য কি তুই এখানে থেকে যেতে পারিস না? আর 7 দিন পরে কিন্তু তোর চোখের অপারেশন, সেটা ভুলে যাস না। তখন জয়ী অলির কথাগুলো ভাবতে থাকে, পুরোনো দিনের কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে, এখান থেকে যদি আমি চলে যাই তাহলে আমার সত্যিটা কোনোদিনও জানা হবে না। তারপর জয়ী সাক্ষ্যদীপকে বলে, তোমরা কি জানতে চেয়েছো আমি এখানে থাকতে চাই কি না? তখন সাক্ষ্যদীপের মা বলে, তুই তো কখন থেকে বলছিস পুরনো স্কুলে ফিরে যাবি, হোস্টেলে থাকবি, ওই জন্য তো এই বুড়িটা কখন থেকে এত কিছু রান্না করলো। তখন জয়ী বলে, তুমি আমার কথাটা শুনবে কি না বলো, আমি এখানে থাকবো না বলো। তখন সাক্ষ্যদীপ বলে, মানেটা কি? আমি তোর স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে সমস্তটা ঠিক করে নিলাম আর তুই এখন বলছিস যাবি না? তখন সাক্ষ্যদীপের মা বলে, তুই সব ফাইনাল করে নিয়েছিস? আয় বাবা এখানে আয়। তারপর সাক্ষ্যদীপ তার মায়ের কাছে যায় আর তার মা বলে, জয়ের মতন স্টুডেন্টকে কোন স্কুল হাতছাড়া করতে চায় বলতো? তোর এত তাড়া কিসে, তুই সবকিছু আগ বাড়িয়ে ফাইনাল করলি কেন? এই বলে সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে মারতে থাকে। তখন সাক্ষ্যদীপ বলে, তুমি আমাকে মারছো মা, মেয়ের সামনে বাবাকে মারছো? তখন সাক্ষ্যদীপের মা বলে, তুই যেমন কাজ করেছিস মার খাওয়ার মতনই তো কাজ করেছিস। এইসব দেখে জয়ী হাসতে থাকে। অন্যদিকে দীপা রেস্টুরেন্ট পরিষ্কার করতে থাকে আর বিক্রম বলে, দিদি তুমি আবার পরিষ্কার করতে গেলে কেন? আমি তো সবকিছু পরিষ্কার করে আলো নিভিয়ে তারপরে যেতাম। তখন দীপা বলে, এত রাত হয়ে গেছে, সবাই মিলে হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যদিকে মিক্সকা মাইক্রো ক্যামেরার মাধ্যমে ফোনে দেখতে থাকে আর বলে, এই তো আসছে, এবার আমি জানতে পারবো ওই মহিলাটি আসলে কে। তারপর মিশকা দীপাকে দেখতে যাবে আর তখনই ক্যামেরার সামনে বিক্রম এসে যায় আর বিক্রমের হাত থেকে চেয়ার লেগে মাইক্রো ক্যামেরাটা খুলে মাটিতে পড়ে যায়। তখন বিক্রম বলে, দিদি দেখো এখানে কত নোংরা হয়ে আছে, আমি এসব পরিষ্কার করে নিচ্ছি। তখন দীপা বলে, না না তুমি যাও, আমি সবকিছু পরিষ্কার করছি। তখন বিক্রম বলে, আমার অবস্থা শাকের করাতের মতন হয়েছে, যেতেও কাটে আসতেও কাটে, কিছু কাজ করতে গেলে দিদি আমাকে বকে আর কাজ না করলে স্যার আমাকে বকে। নাও নাও করো করো, সমস্ত কাজ নিজের একা হাতেই করো। এই বলে বিক্রমের পা ক্যামেরার উপরে পড়ে যায় আর অন্যদিকে মিশকা বলে, গেল গেল, আমার ক্যামেরাটাও গেল। অন্যদিকে ওলি স্কুলে এসে জয়ীকে বলে, জয়ী আমি শুনলাম তুমি নাকি স্কুল চেঞ্জ করছো না। তখন জয়ী বলে, অলি তুমি ঠিক আছো? তখন অলি বলে, কালকে তুমি আমার কাছে এসেছিলে? তখন জয়ী বলে, হ্যাঁ তুমি জ্বরের মধ্যে আমার নাম করছিলে। তখন অলি বলে, জানো তো আমার মনে হয় তুমি আমার অনেক দিনের চেনার, আর আমি এখন ঠিক আছি, আমার ইচ্ছা মতন সবকিছু হলে আমি ঠিকই থাকি, আমি চাই বাবা চারুকে বিয়ে করুক। তখন জয়ী বলে, আচ্ছা অলি আমি বন্ধু হিসাবে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি তোমার মাকে নিয়ে এরকম বানিয়ে বানিয়ে কথা বলো কেন? কালকে তুমি জ্বরের মধ্যেও বলছিলে। তখন অলি বলে, প্লিজ জয়ী আমি এসব কথা তোমাকে বলতে পারবো না, মা আমার কল্পনায় আছে। তখন জয়ী মনে মনে বলে, কল্পনায় ভেবে নিয়ে সোনা এত কষ্ট পাচ্ছে, কল্পনায় ও ভেবে নিয়েছে, কল্পনায় ও ভেবেছে মা মরে গিয়েও ওর পিছনে রয়েছে ওকে মারার জন্য। তখন অলি মনে মনে বলে, মা বাস্তবেই আছে জয়ী, কিন্তু আমি মায়ের কথা তোমাকে বলতে পারবো না। আমার মা তোমার পাপার রেস্টুরেন্টে কাজ করে, তোমার পাপার সব থেকে কাছের মানুষ। তোমার পাপা আমার আর মায়ের সম্পর্ক খারাপ জেনেও তোমাকে কিছু বলেনি আর আমাকে তোমার থেকে দূরে করারও চেষ্টা করেছে। আমি জানি ওই মহিলার সাথে কথা বললে তুমিও আমাকে ভুল বুঝবে, তুমিও আমার সাথে খারাপ ব্যবহার করবে, তাই যতদিন সম্ভব তোমার থেকে এই সত্যিটা আমি লুকিয়ে রাখবো। আচ্ছা জয়ী আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি চারুর সাথে খারাপ ব্যবহার করো না, এতে আমার খুব কষ্ট হয়। তখন জয়ী মনে মনে বলে, আমি জানি চারু খুব ভালো মেয়ে, কিন্তু ও আমার মায়ের জায়গাটা নেবে কেন? ডক্টর সূর্য সেনগুপ্ত তার বউয়ের স্ত্রী স্যাক্রিফাইসের কথা ভেবে উনি আবারও বিয়ে করতে রাজি হয়ে গেলেন। আমি আপনাকে আরো বেশি ঘৃণা করি ডক্টর সূর্য সেনগুপ্ত। তখন অলি বলে, জয়ী আমি তোমাকে আগে থেকেই ইনভাইট করে দিলাম, কদিন পরেই আমার বাবা আর চারুর এঙ্গেজমেন্ট, তুমি আমার সাথে কদিন এসে থাকবে জয়ী, আমি তোমাকে সব কথা বলবো, কেন আমার মা আমাকে মারতে চেয়েছিল সবটাই বলবো। তখন জয়ী বলে, আমি রাজি, আমি তোমার সাথে গিয়ে থাকবো। তখন জয়ী মনে মনে বলে, এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কারণ আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে কোনো একটা মিসিং লিঙ্ক আছে, কেউ একজন আছে যাকে আমি ধরতে পারছি না।
অন্যদিকে দীপ বল নিয়ে একা একা খেলতে থাকে, তখনই সেখানে গুন্ডাগুলো চলে আসে আর বলে একটা বাচ্চাকে ওঠাতে এত সময় লাগছে। তারপর গুন্ডাগুলো দীপকে গাড়িতে তুলতে থাকে, তখনই সেখানে দীপা আসে আর বলে ছেড়ে দাও ওকে, আমি বলছি ওকে ছেড়ে দাও। তারপর দীপা সামনে পড়ে থাকা একটি ইট আর লাঠি দিয়ে গুন্ডাগুলোকে খুব মারতে থাকে। তারপর গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায় আর দীপা দীপকে জড়িয়ে ধরে বলে ভয় পাস না বাবা, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। তারপর দীপা বাড়ির ভিতরে এসে জয়কে বলে এই সমস্ত কিছু কবে বন্ধ হবে ভাই? তখন জয় বলে মানে? তখন দীপা বলে আজকে দীপকে গুন্ডাগুলো তুলে নিয়ে যাচ্ছিল, ভাগ্যিস আমার চোখের সামনে হয়েছিল, তাই জন্য আমি দীপকে বাঁচাতে পেরেছিলাম, নয়তো এখানেই বসে চোখে জল ফেলতে হতো। তুমি নিজে যেচে বিপদ ডেকে এনেছো ভাই, আজকে তোমার জন্য সবাই পস্তাচ্ছে, এমনকি তোমার ছেলেটাও। তখন জয় বলে দাঁড়াও দাঁড়াও, তুমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছো। তখন দীপা বলে তুমি তো জোর গলায় এটা বলতে পারছো না তুমি সবকিছু সামলে নেবে? আজকে তোমার জন্য তোমার ছেলের যদি বড় কোনো বিপদ হয়ে যেত, পারতে তুমি নিজেকে ক্ষমা করতে? তখন জয় রেগে গিয়ে বলে ছাড়ো আমাকে, আমাদের ব্যাপারে তুমি কোনো ইন্টারফেয়ার করবে না। তখন দীপা রেগে গিয়ে জয়কে একটা চড় মারে, আর সেটা দেখে দীপ আর উর্মি দুজনে অবাক হয়ে যায়।